Find the largest value of non-negative integer a for which limit x tends to 1 minus ax plus sine of x minus 1 plus a by x plus sine of x minus 1 minus 1 whole to the power 1 minus x by 1 minus root over x equals to 4. তাহলে এখানে যেটা দেওয়া আছে যে এই যে লিমিট ফাংশন টু দি পাওয়ার ফাংশন এই ফর্মে দেওয়া আছে যার লিমিটের ভ্যালু হচ্ছে 1/4, সেটা হতে গেলে এ এই যে এ একটা নন নেগেটিভ ইন্টিজার তার লার্জেস্ট ভ্যালু কত হবে, এটা যেই মেনে এসেছিল। দেখো একটা সুন্দর অঙ্ক নিয়ে আলোচনা করি। আমরা জানি যে এই যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন এই ধরনের যদি ফর্মের কোনো লিমিট বের করতে হয় তাহলে আমাদের এলএন নিতে হয়, বা লগ টু দ্য বেস ই নিতে হবে। তাহলে লেট ধরে নিই, লেট এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এ এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 প্লাস এ বাই এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস রুট ওভার এক্স। এটাকে আমরা এফ এক্স ধরে নিলাম। এটা যদি বোথ সাইডে লগ নিই, লগ টু দ্য বেস ই, তা কী পাবো? টেকিং লগ, এখানে কিন্তু লগের বেস কিন্তু ই আছে, ঠিক আছে। আমরা এটাকে লিখবো না, শুধু লগই লিখব। লগ এফ এক্স আমরা জানি যে লগ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস হচ্ছে এন লগ এক্স, এটা লগের একটা ফর্মুলা। তাহলে এটাকে লিখতে পারি, আচ্ছা লিখি, লগ মাইনাস এ এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 প্লাস এ বাই এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস রুট ওভার এক্স। তাহলে এই যে পাওয়ারের ফাংশনটার কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে কী হবে? 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস রুট ওভার এক্স লগ মাইনাস, আচ্ছা এখানে দেখো আমরা আর একটা জিনিস করে নিতে পারি, এই যে মাইনাস এ এক্স আর এ যদি মাইনাস এ কমন নিই তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই এখানে দেখো এক্স আর মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স মাইনাস 1, ঠিক আছে। এবার আমরা বোথ সাইডে লিমিট নেব, লিমিট এক্স টেন্স টু 1, টেকিং লিমিট এক্স টেন্স টু 1 কী নিচ্ছি? তাহলে লিমিট এক্স টেন্স টু 1 log of fx equals to limit x tends to 1 minus x 1 minus root over x log of, এখানে দেখো আমরা যদি x minus 1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কী পাবো? মাইনাস এ প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। কিন্তু এই যে এক্স মাইনাস 1 দিয়ে ডিভাইডটা করে ফেললাম, এটা করতে গেলে আমাদের কি হতে হবে না, এক্স মাইনাস 1টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, তাই তো? তা সেটা কীভাবে আমরা অ্যাসিওর হচ্ছি যে আমাদের দেওয়া আছে সিন্স এক্স টেন্স টু 1, তার মানে হচ্ছে এক্স নট ইকুয়াল টু 1, তাহলে এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0।
এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু 0, সেই জন্য কিন্তু আমরা এই এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করতে পারলাম। ঠিক একইভাবে আমরা এখানেও দেখো লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 1, এটা মানে হচ্ছে 1 মাইনাস রুট ওভার এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স, 1 স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস রুট ওভার এক্স। আমরা জানি যে লগ হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, তাহলে আমরা কিন্তু লগের মধ্যে এই লিমিটটাকে দিতে পারি। তাহলে লগ লিমিট এক্স টেন্স টু 1, তাহলে কী হবে এটা, মাইনাস এ প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। আমরা লিমিটের যে ফর্মুলা রয়েছে সেটা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এখন এক্স টেন্স টু 1 মানে এক্স মাইনাস 1 টেন্স টু 0, তাহলে এই পার্টটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। কি ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স দিস ইকুয়াল টু 1। এখানে কিন্তু এক্স কিন্তু মেজার ইন রেডিয়ান ইউনিট, তো এখানে যেহেতু ডিগ্রি দেওয়া নেই রেডিয়ান ইউনিটই আছে, তাহলে এটা কী হয়েছে, 1 হয়ে যাচ্ছে। তা কী বলতে পারি, এখানেও দেখো যেহেতু এক্স টেন্স টু 1, তার মানে রুট ওভার এক্স টেন্স টু 1, তাহলে 1 মাইনাস রুট ওভার এক্স সেও কিন্তু নট ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটাও কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে কী হলো, লিমিট এক্স টেন্স টু 1 1 প্লাস রুট ওভার এক্স, তাহলে 1 প্লাস রুট ওভার 1 ইন্টু লগ মাইনাস এ প্লাস 1 বাই 1 প্লাস 1। তাহলে আমরা কি পেলাম দেখো, যে এখানে লিখতে পারি যে লগ অফ লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স। আমাদের প্রথমেই দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স, এটা আমরা এফ এক্স ধরেছি, তাহলে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স ইকস্ট হচ্ছে 1/4, এটা আমাদের কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে আমরা সেটা বসিয়ে দিতে পারি, অর লগ অফ 1/4 ইকলস টু 1 প্লাস 1 2 লগ 1 মাইনাস এ বাই 2। তাহলে প্রথমে আমরা দেখলাম যে লগ এক্স টু দি পাওয়ার এন ইকলস টু এন লগ এক্স, তাহলে বলতে পারি এন লগ এক্স ইকলস টু লগ এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা লিখতে পারি দিস ইকলস টু লগ 1 মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার, হেন্স 1/4 ইকলস টু 1 মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারবো 1 মাইনাস এ হোল স্কোয়ার বাই 4, 4 নট ইকুয়াল টু 0, আমরা বোথ সাইডে ক্যান্সেল করে দিতে পারি, অর 1 ইকুয়ালস টু 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার, তাহলে 1 1 কেটে যাচ্ছে, অর a ইন্টু a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি a ইকুয়াল টু 0 অর 2। a ইকুয়াল টু দুটো রাশিমালার প্রোডাক্ট যদি 0 হয়ে যায় তাহলে প্রত্যেক আলাদা করে 0 হতে পারে, তাহলে এর মান দুটো হতে পারে, এক হচ্ছে 0 অথবা 2। তাহলে দেখো এখানে আমরা মনে হতে পারে যে আমাদের কী চেয়েছে, যা ম্যাক্সিমাম ভ্যালু অফ লার্জেস্ট ভ্যালু অফ এ, তাহলে আনসার কী হতে পারে 2, তাই না? কিন্তু লক্ষ্য করে দেখো এই যে স্টেটমেন্টটা পেয়েছি আমরা, লগ 1/4 ইকুয়ালস টু 2 লগ 1 মাইনাস এ বাই 2, তাহলে এখানে যদি আমরা 2 বসিয়ে দিই, দেখো শুধু এই পার্সেন্টটা কী দেখো ভালো লক্ষ্য করে, যে এটা যে নাম্বারই করে দিই 1 ফ্রম 1, তাহলে লগ অফ
1-2/2, তাই তো? তাহলে এটা কী হয়ে যাচ্ছে, লগ অফ -1/2, তাহলে এটা নেগেটিভ হয়ে আছে, তাই না? এই পোর্শনটা কী হয়েছে, নেগেটিভ হয়ে আছে। তাহলে যেহেতু এটা নেগেটিভ লগ, আমরা জানি আনডিফাইন, তাহলে লগ এর মান কিন্তু 2 হতে পারবে না। এর মান যদি 2 হয়ে যায় তাহলে এখানে কিন্তু লগের 1 নম্বরে লগের এই পোর্শনটাতে নেগেটিভ হয়ে যাচ্ছে, সেখানে এর মান 2 হতে পারবে না। তাহলে হেন্স দ্য লার্জেস্ট ভ্যালু অফ এ ইকলস টু 0, মানে 0 নন নেগেটিভ দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক।